এক ব্যক্তি হঠাৎ এক অদ্ভুত শক্তি লাভ করলো। সেটি হলো সবকিছু ভেদ করে দেখার ক্ষমতা। নিজের এই ক্ষমতার কথা বুঝতে পেরেই সে সোজা লটারির দোকানে গিয়ে হাজির হলো। সে মাত্র 3 টাকার একটি টিকিট কিনলো। আশেপাশে দাঁড়িয়ে থাকা লোকজন তাকে দেখে হাসাহাসি শুরু করলো। তারা বলছিল এত সস্তার টিকিটে তো কেউ কোনোদিন কিছু জেতে না। কিন্তু লোকটি কারোর কথায় কোনো কান দিল না। টিকিটটি ঘষার পর সে সেটি দোকানদারের হাতে দিল। দোকানদারের চোখ ছানা বড়া হয়ে গেল। সে চিৎকার করে উঠল, আপনি তো $1,00,000 জিতে গেছেন। লোকটি নিজেও এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। ঠিক সেই সময়ই তার এক্সরে দৃষ্টি দোকানের এক কোণে রাখা একটি পুরনো ফুলদানির উপর পড়ল। সেই দৃষ্টির মাধ্যমে সে ফুলদানিটির আসল পরিচয় জেনে ফেলল। সেটি ছিল অন্তত $5,00,000 মূল্যের একটি প্রাচীন নিদর্শন। লোকটি শান্ত গলায় দোকানদারকে বলল, আপনি চাইলে আমি এই লটারির টিকিটটি এই পুরনো ফুলদানিটির বদলে আপনাকে দিয়ে দিতে পারি। দোকানদার মনে মনে হাসলো এবং তৎক্ষণাৎ রাজি হয়ে গেল। তার মনে হলো সামনে দাঁড়িয়ে থাকা মানুষটি আস্ত একটা বোকা। ফুলদানিটি নিয়ে লোকটি সোজা এক বিখ্যাত প্রাচীন জিনিসের দোকানে পৌঁছালো। ব্যাগ থেকে ফুলদানিটি বের করতেই দোকানের মালিক তাজ্জব হয়ে গেল। সে গ্লাভস পরে টর্চ দিয়ে ফুলদানিটির প্রতিটি অংশ খুঁটিয়ে পরীক্ষা করতে লাগলো, কিন্তু তার মুখে লোভ স্পষ্ট ধরা পড়ছিল। কিছুক্ষণ পর সে বলল, এটা তেমন বিশেষ কিছু নয়, চাইলে $1 দিতে পারি। লোকটির তখন রক্ত গরম হয়ে উঠল। সে সেখানে দাঁড়িয়েই ফুলদানিটির প্রকৃত মূল্য, তার কারুকাজ এবং বয়স সম্পর্কে বিস্তারিত বলে দিল। মালিক বুঝে গেল যে এই লোককে ঠকানো সম্ভব নয়। সে সঙ্গে সঙ্গে বলল, ঠিক আছে, $5, এটাই কিন্তু আমার শেষ দাম। লোকটি রাজি হয়ে গেল। ঠিক সেই মুহূর্তে মালিকের এক বন্ধু ভেতরে ঢুকলো। তার হাতে ঝুলছিল আরেকটি ফুলদানি। সে গর্ব করে বলল, দেখো, একটা আসল প্রাচীন জিনিস নিয়ে এসেছি। দোকানদারের চোখ চকচক করে উঠল এবং সে সেটি কেনার জন্য বড় অঙ্কের প্রস্তাব দিল। লোকটি তার বিশেষ শক্তি দিয়ে ফুলদানিটি দেখলো। ভেতরে সব নকল, বাইরে থেকে শুধু পুরনো রং চড়ানো। সে বলল, এই জিনিসটা একদম নকল, আমি এর জন্য প্রচুর টাকা দিয়েছি, তুমি বিচার করার কে? লোকটি আর কোনো কথা না বলে ফুলদানিটা তুলে নিয়ে মেঝেতে আছাড় মারল। সবাই তখন হতবাক হয়ে গেল। বন্ধুটি রাগে ফেটে বলল, এখন এর দাম চুকিয়ে দাও। লোকটি মেঝে থেকে একটি টুকরো তুলে নিল। তাতে পরিষ্কারভাবে একটি আধুনিক তারিখ খোদাই করা ছিল, একদম নতুন আর সস্তা কারখানায় তৈরি জিনিস। সত্য সামনে আসতেই মালিকের বন্ধু লজ্জায় মুখ ফুটে কিছু বলতে পারল না এবং নিঃশব্দে দোকান থেকে বেরিয়ে গেল।